হ্যালো বন্ধুরা, আপনারও কি পেট বেড়ে চলেছে আর তার সাথে পাল্লা দিয়ে কি চেস্ট ফ্যাটও বাড়ছে? এই দুটো জিনিসই কিন্তু একটা পুরুষকে খুব লজ্জায় ফেলে, বেসিক্যালি যখন সে খালি গায়ে মানুষের সামনে দাঁড়ায়। আপনাকে একটা কথা জানিয়ে দিই, বেশিরভাগ মানুষ তাদের চেস্ট ফ্যাট বা তাদের বুকের মেদকে গাইনোকোমেস্টিয়ার সাথে অনেক সময় গুলিয়ে ফেলে, কিন্তু যখন আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল ডাউন হতে থাকবে এবং এস্ট্রোজেন লেভেল হাই হতে থাকবে, তখন কিন্তু আপনার বুক ও পেটে ফ্যাট জমতে শুরু করবে। যদিও প্রত্যেকজনের আলাদা আলাদা জিনস রয়েছে, তবুও কিন্তু সাধারণত দেখা যায় মহিলাদের হিপস এবং থায়ে ফ্যাট জমতে থাকে, তেমন পুরুষদের চেস্ট, বেলি এবং লাভ হ্যান্ডেলে ফ্যাট জমতে দেখা যায়। তো আপনি যদি আপনার শরীর থেকে এক্সেস ফ্যাট মানে চর্বি আর আপনার ওজনকে কম করতে চান আর একটা সলিড বডি, একদম মাস্কুলার শরীর পেতে চান, তবে এই ভিডিওটাকে শেষ অবধি দেখুন। এই ভিডিও দেখার পর ইন্টারনেটে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। দেখুন, আমি আপনাকে প্রথমে বলে দিই, আপনি এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয়েছে আপনি ফাস্ট ফুড খাবেন না, আপনাকে ক্যালোরি ডেফিসিয়েটে থাকতে হবে, মানে যতটা ক্যালোরি আপনার শরীরের প্রয়োজন তার থেকে কম খাবার খেতে হবে, আপনি মিষ্টি খেতেও পারবেন না। এগুলো আমরা সবাই জানি, কিন্তু আমরা এটা জানি না কোন কোন খাবার আমাদের টেস্টোস্টেরন লেভেলকে বাড়াবে এবং কোন কোন খাবারে কি কি ধরনের প্রোটিন আছে। আর তার জন্য আমি আগেই টপ 10টি টেস্টোস্টেরন বাড়ানো মানে পুরুষ হরমোনকে বাড়ানোর জন্য যে খাবারগুলো খেতে হয় তার একটা ভিডিও বানিয়ে রেখেছি, যেটা আপনার ক্যালোরি ডেফিসিয়েটে অনেক কাজে দেবে। এই ভিডিওর পর ওই ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। আর আপনি যদি ফ্যাট কম করার জন্য কোনো ওষুধ খাচ্ছেন বা বাইরে থেকে ইনজেক্ট করাচ্ছেন আপনার শরীরে, ডক্টরের সাথে পরামর্শ না নিয়ে ভুলভাল মেডিসিন আপনার শরীরে নিচ্ছেন, তবে এখনই সেটা বন্ধ করুন। হয়তো কিছুদিনের জন্য ওটা আপনার ওজন কমিয়ে আপনাকে স্লিম দেখাবে, কিন্তু লং টার্মে আপনার হার্ট এবং কিডনি মারাত্মক ড্যামেজ হয়ে যাবে। তাই দয়া করে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন বা ইনজেক্ট করাবেন না। আর তাছাড়া আজ আমি আপনাকে একটা সিক্রেট বলতে চলেছি এই ভিডিওতে। তো দেখুন, সবার প্রথমে আমরা কথা বলে নিই সায়েন্সের বিষয়ে। আপনি কি জানেন, যদি আপনার বডিতে কর্টিসল লেভেল বেশি হয়ে যায়, তবে আপনি যতই এক্সারসাইজ করে নিন না কেন, যতই আপনি কার্ডিও করে নিন না কেন, আপনার ওজন কমবে না। এটা আপনি লিখে রেখে দিতে পারেন। আসলে কি হয়, যখন কর্টিসল লেভেল আমাদের শরীরে বেশি থাকে, তো আমরা যতই এক্সারসাইজ করি না কেন বা যা কিছু করি না কেন, আমাদের তার থেকে অনেক বেশি খিদে পায়। আর খিদে পাবার জন্য কোথাও না কোথা থেকে কিছু না কিছু লুকিয়ে চুরিয়ে খেয়ে নিই, যার ফলে আমরা ক্যালোরি ডেফিসিয়েটে থাকতে পারি না। আর আপনি কি জানেন, একটা রিসার্চে এটা পাওয়া গেছে, যদি আপনি ধীরে ধীরে খাবার খান, মানে যদি আপনি খাবার খাওয়াতে 15 মিনিটের থেকে বেশি সময় লাগান, তবে আপনার খিদে অনেক কম হয়ে যাবে। যদি আপনি ওজন কম করতেই চান, তবে আপনাকে ধীরে ধীরে খাবার খেতে হবে। ধীরে ধীরে খাবারকে চাবান আর একবার করে বাইট নেবার পর একটু ওয়েট করুন, তারপর আবার বাইট নিন। এর ফলে কি হবে, আমাদের যে মাইন্ড রয়েছে তার কাছে নির্দেশ চলে যাবে যে এই মানুষটা খাবার খাচ্ছে, আর আপনার যে খিদে ভাবের আর্জ ওঠে সেটাও কিন্তু ধীরে ধীরে কম হতে থাকবে। এটা কিন্তু আপনার ওজন কমানোতে অনেক বড় রোল প্লে করবে, যদি আপনি আপনার ওজন সত্যিই কম করতে চান। এখন আসি কর্টিসল লেভেলকে কিভাবে কম করানো যায়। আপনি কি জানেন, কর্টিসল লেভেল বাড়ার আসল কারণ কি? স্ট্রেস, আর সেটা যে কোনো ধরনের। আপনি যদি প্রায় সময় স্ট্রেসে থাকেন, তবে কিন্তু আপনার ওয়েট কমবে না, সে আপনি যতই জিম করুন আর যতই কার্ডিও করুন। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি মেডিটেশন করতে পারেন, বা আপনি যদি মুসলিম হন তবে 5 বার নামাজ পড়তে পারেন। এর ফলে কি হবে, আপনার স্ট্রেস কম হবে। আপনি এখন ভাবছেন মেডিটেশন বা নামাজ পড়ে ওয়েট কম হয় নাকি? শুনুন, আমি আপনাকে প্রথম স্টেপ বলছি আপনার ওজন কমানোর। আপনি যখন মেডিটেশন করবেন বা নামাজ পড়বেন, আপনার যে স্ট্রেস লেভেল রয়েছে সেটা অনেক কম হবে। আপনার বডিতে কর্টিসল লেভেল সেটাও কিন্তু অনেক কমে যাবে। আর আপনার যে খিদে মানে আপনার খাবারের যে আর্জ ওঠে
যার জন্য আপনি বেশি বেশি খাবার খান এবং আপনার ওজন বাড়তে থাকে, সেই আর্য কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এরপর আমি আপনাকে যে প্রো টিপটা দেব, যদি আপনি সকালে জগিং করেন বা ভাবেন জগিং করলে আপনার ভুঁড়ি এবং আপনার বুকের মেদ অনেক কমে যাবে বা কার্ডিও করার পরও অনেক কমে যাবে, তবে সেটা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনি শুধু স্প্রিন্টিং করুন। স্প্রিন্টিং এমন একটা এক্সারসাইজ যেটাতে অনেক ফাস্ট দৌড়াতে হয়। 5 থেকে 10 সেকেন্ড অন্তর অন্তর দৌড়তে হয়, মানে 5 থেকে 10 সেকেন্ড খুব জোরে দৌড়ে নিলেন, ঠিক তারপর একটু ব্রেক নিয়ে মানে রেস্ট নিয়ে আবার 5 থেকে 10 সেকেন্ড জোরে করে দৌড়ে নিলেন, সেটাকেই বলা হয় স্প্রিন্টিং। স্প্রিন্টিং করার ফলে আমাদের শরীরের যে ফ্যাট লেভেল রয়েছে সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি কম হয়ে যাবে। একটা কথা আপনি বিশ্বাস করবেন না, আপনি যেখানে 30 মিনিট রোজ জগিং করছেন সেখানে যদি প্রতিদিন আপনি কেবল 4 মিনিট স্প্রিন্টিং করেন, তবে দুটোতে যে ক্যালোরি বার্ন হবে সেটা কিন্তু প্রায় সেম। যদি আপনার 30 মিনিট দৌড়ে 200 ক্যালোরি বার্ন হয়, তবে এখানে স্প্রিন্টিং 3 থেকে 4 মিনিট করার ফলেও কিন্তু আপনার 200 ক্যালোরি কম হয়ে যাবে। তাই জন্য যদি আপনাকে এক্সারসাইজ করতেই হয় তবে স্প্রিন্টিং করুন। স্প্রিন্টিং ইজ দ্য বেস্ট ওয়ে টু রিডিউস বেলি ফ্যাট অ্যান্ড ইয়োর বডি ফ্যাট, আর তার সাথে আপনার বুকের মেদও অনেক তাড়াতাড়ি ঝরবে। এবার যদি আপনার ওয়েট অনেক বেশি হয়, ধরুন আপনি এই রকম শেপে চলে এসেছেন, তবে কিন্তু ভয় পাবেন না। তবে স্প্রিন্টিংয়ের সাথে সাথে আপনাকে কিছু এক্সারসাইজও করতে হবে যেটা আপনার চেস্ট ফ্যাটকে কমাতে অনেক সাহায্য করবে। আর তার সাথে যারা একটু নর্মাল বডি ফ্যাট রেশিওতে রয়েছে তারাও যদি এই এক্সারসাইজগুলো করো তবে কিন্তু অনেক ফাস্ট রেজাল্ট তোমরা দেখতে পাবে। 2 নম্বর টিপ, এখানে আপনাকে ওয়েট ট্রেনিং করতে হবে। যখন আপনি ওয়েট ট্রেনিংয়ের সময় আপনার মাসল ব্রেক করবেন, তখন আপনার ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্ব যেগুলো খাবারের মাধ্যমে খাচ্ছেন সেটা কিন্তু আপনার মাসলকে বিল্ড করতে সাহায্য করবে, সাথে আপনার ফ্যাটকে ঝরাতে অনেক সাহায্য করবে এবং আপনার বডি, মাসল সাইজ, স্ট্রেংথ এগুলো কিন্তু অটোমেটিক বাড়বে এবং চেস্ট আগের থেকে অনেক টাইট এবং শেপে চলে আসবে। আবার অনেকে মনে করে তারা যদি চেস্ট ওয়ার্কআউট করে তবে তাদের ম্যান বুবস আরও বড় দেখতে লাগবে। এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। আমি এখানে আপনাকে 3টি বেস্ট এক্সারসাইজ বলবো যেগুলোর দ্বারা অনেক তাড়াতাড়ি আপনারা চেস্ট ফ্যাট কমাতে পারবেন। নাম্বার 1, নর্মাল পুশ আপস। এই নর্মাল পুশ আপস আমরা প্রায় সকলেই করতে পারি, কিন্তু এখানে যে টেকনিকটা আপনাকে বুঝতে হবে, যখনই আপনি নর্মাল পুশ আপ করছেন তখন আপনার হাত কাঁধের সোজাসুজি রাখতে হবে, আর আপনাকে অনেক ধীরে ধীরে নিচে আসতে হবে, আবার ধীরে ধীরে ওপরে উঠতে হবে। যতটা ধীরে ধীরে আপনি এটা করবেন তত বেশি আপনার চেস্ট মাসল অ্যাক্টিভেট হতে শুরু করবে। নাম্বার 2, বেঞ্চ প্রেস। আপনি এখানে 3 ধরনের বেঞ্চ প্রেস করতে পারেন: ফ্ল্যাট, ইনক্লাইন, ডিক্লাইন। ফ্ল্যাট বেঞ্চ প্রেস আপনার চেস্টের স্ট্রেংথ বাড়াতে অনেক হেল্প করবে, ওভারঅল চেস্ট সাইজ এবং শেপও বাড়াবে। ইনক্লাইন আপার চেস্টকে আর ডিক্লাইন লোয়ার চেস্টকে টার্গেট করে। নাম্বার 3, ডাম্বেল প্রেস। এটাও কিন্তু বেঞ্চ প্রেসের মতনই, তবে এটাতে আপনাকে কোনো বার ধরে রাখতে হয় না। 2টো ডাম্বেল হাতে পাশাপাশি এইভাবে নিয়ে আপনি এই এক্সারসাইজটা করতে পারবেন, আর এটাকেও 3টিভাবেই করা যাবে: ফ্ল্যাট, ইনক্লাইন, ডিক্লাইন। 4 নম্বর এক্সারসাইজ যেটা করবেন তা হলো চেস্ট ফ্লাই। এটা কিন্তু খুবই সহজ একটা এক্সারসাইজ। 2টো ডাম্বেল দুপাশে হাতে নিয়ে আর্চের মতো শেপ করে ঠিক এইভাবে করতে হবে। এবার যারা জিমে যেতে পারবেন না বা জিম যাবার সময় নেই, বাড়িতেই বুকের বা চেস্টের এক্সারসাইজ করতে চান, তবে তারা এই ভিডিওটা অবশ্যই দেখুন। এখানে আমি কিছু চেস্টের এক্সারসাইজ দেখিয়েছি, এগুলোকে ফলো করুন, আপনার অনেক কাজে দেবে। তো বন্ধুরা, এই অবধি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা সুন্দর কমেন্ট করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।